আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আছে যেটা আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হাজেরা, আমার এই লাইফস্টাইল ব্লগ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি মটরশুঁটিগুলো ছিলে নিচ্ছি। আমার ছোট ছেলেটাও আমাকে এই কাজে হেল্প করছে। ও মার সাথে এই মটরশুঁটিগুলো ছিলে দিচ্ছে, কারণ মটরশুঁটি এগুলা পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে। ছোট ছোট হাতগুলো কি সুন্দর করে মায়ের সাথে এই মটরশুঁটিগুলো চামড়া চিলতে সাহায্য করছে। আমাদের বাচ্চাদেরকে যদি আমরা এভাবে ছোটোবেলা থেকে টুকটাক করে মায়ের সাথে হেল্প করাটা শিখাতে পারি, তাহলে অবশ্যই বড় হয়ে তারা মার কষ্টটা অবশ্যই বুঝবে। আপনাদের সাথে আমার বারান্দার এই ফুলগুলো শেয়ার করছি। আমার অনেক ভিডিওতে আমি এই ফুলগুলো শেয়ার করেছি। আমার এই বারান্দার গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দর রৌদ্র পায়, সেজন্য খুব বেশি সতেজ থাকে। আলো বাতাস পেলে যে কোনো গাছই ভালো থাকে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাগানের সুন্দর কিছু মুহূর্ত। শীত চলে যাচ্ছে, তাই বুঝি পিঠা খাবো না? তাই আমি চিতই পিঠা দিয়ে দুধ দিয়ে রান্না করছি। এখানে আমি গরম দুধের সাথে হালকা করে ঠান্ডা করা গুড়টা মিশিয়ে নিচ্ছি। যদি আপনারা গরম দুধের সাথে গরম গুড়টা মিশান তাহলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যাবে। তাই গরম দুধের সাথে হালকা ঠান্ডা করে গুড়টা মিশাবেন, তাহলে দুধটা নষ্ট হবে না, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই যে আমি দেখেন গুড় দিয়ে দিলাম। এখন আমি একটু ভালোভাবে গুড়টা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখন এই গরম দুধের সাথে পিঠা দিয়ে দিব। এই চিতই পিঠাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এভাবে খুব সহজে আমরা দুধ চিতই পিঠা বানিয়ে ফেলতে পারি। যে সকল আপু ভাইয়ারা এ পর্যন্ত আমার ভিডিওর পাশে ছিলেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে। আমার সকল আপু ভাইয়াদেরকে বলবো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এই ফ্যামিলি ব্লগগুলো আসলে আমরা নিজেরা নিজেদের ঘরের কাজগুলো করি, সে হিসেবে একটু একটু করে আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করি। যদি এরকম ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো আমি সন্ধ্যায় বানাচ্ছি। রাত্রে কিন্তু আমি এগুলো ঢেকে রাখবো, আর সকালে নাস্তা হিসেবে আমরা এই পিঠাগুলো খাবো। এই দুধ চিতই পিঠা এত মজা, যে কোনো দিন খায়নি সে যদি একবার খায় তাহলে প্রতি বছরই এই পিঠাটা খাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবে। তারপর আমি সকালের জন্য রুটিগুলো বানিয়ে নিলাম। এই রুটিগুলো আমি এখন হাফ সেঁকা দিয়ে রাখবো। আমি চেষ্টা করি আগের দিন রুটিগুলো বানিয়ে তারপর হাফ সেঁকা দিয়ে ফ্রিজে তুলে রাখতে, কারণ সকালে আমরা অনেক একটা ব্যস্ত সময় পার করি। বাচ্চাদের টিফিন রেডি করা, বাচ্চাদেরকে নাস্তা খাওয়ানো, ওদেরকে স্কুলে পাঠানো, তারপর ওদের বাবা অফিসে যাবে, সব মিলিয়ে আমরা খুবই ব্যস্ত হয়ে পড়ি। আগের দিন যদি আমরা রুটিগুলো এভাবে বানিয়ে হাফ সেঁকা দিয়ে ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখি তাহলে কিন্তু আমাদের কাজটা খুবই সহজ হয়ে যায়। আমরা গৃহিণী, আমরা চাইবো সবসময় নিজের কাজগুলোকে কিভাবে সহজভাবে করা যায়। তাই এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই খুব সহজে আপনাদের সকালের কাজটা করে নিতে পারবেন। সন্ধ্যার নাস্তায় আমি বাচ্চাদের জন্য এখানে পাউরুটিগুলো ভেজে নিয়েছি। আমি কিন্তু ডিম দিয়ে পাউরুটি এভাবে ভেজে নেই, আমার বাচ্চারা খুবই পছন্দ করে।
আজকে আমি 2-3 দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি একসাথে করে। এখানে আমি সকালের জন্য বাচ্চারা নুডলস খাবে, তাই ওদের জন্য আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। আমার বাচ্চারা এক এক সময় এক এক খাবার খেতে পছন্দ করে নাস্তায়, তাই যেদিন ওরা যা খেতে পছন্দ করে আমি মা হিসেবে তাদের পছন্দকে খুবই প্রাধান্য দেই। আমার ভিডিও যারা দেখছেন যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের একটা শেয়ার আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে দিবে। এতক্ষণ যেসব আপু ভাইয়ারা আমার পাশে ছিলেন, আমার ভিডিওটা দেখেছেন, সুন্দর একটা কমেন্টস করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।